আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা করো। এই থিওরেমটা আপনাদের যারা বিজোড় সালে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এইটা একেবারে পরীক্ষার প্রশ্নের একটা ম্যাথ এরকম একটা ব্যাপার আর কি। সো এইটাকে আপনারা কোনোভাবেই বাদ দেবেন না, যেহেতু প্রশ্ন যদি আপনাদের উলট পালট হচ্ছে, কিছু আপনাদের কোশ্চেন যেভাবে রিপিটেশন হতো সেটা হয়তো এবার কিছু সাবজেক্টে হয় নাই, তবে আশা রাখছি আমরা মেকানিক্সে এরকম কোনো ঝামেলা হবে না। মেকানিক্স আসলে নির্দিষ্ট গণ্ডির বাহির থেকে কোশ্চেন করার সুযোগ আসলে নেই। সো এই ল্যাগ্রাঞ্জের থিওরেমটা এইটা আসলে আমাদের যে চিন্তা ভাবনা, সাধারণ চিন্তা ভাবনার একটু বাহিরের জিনিস। আমরা এই জিনিসগুলো একটু চিন্তা করতে চাইলে আমরা একটু গতানুগতিক পদার্থবিজ্ঞান যে জায়গাটা আমরা শিখে আসছি, কাজ শক্তি উপপাদ্য, রাইট? কাজ শক্তি উপপাদ্য আপনারা পড়ে আসছিলেন যে শক্তির পরিবর্তন সমান কৃতকাজ, গতিশক্তির পরিবর্তন সমান কি কৃতকাজ, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। সো কাজ শক্তি উপপাদ্যেরই আমরা একটা নতুন ব্যাপার শিখবো, যে এই নতুন ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। তো ল্যাগ্রাঞ্জ করছে কি? ল্যাগ্রাঞ্জ আমরা বলছিলাম হচ্ছে মানে গতিশক্তির পরিবর্তন সমান কৃতকাজ, রাইট? সো ওই জিনিসটাকেই ল্যাগ্রাঞ্জ একটা জেনারেলাইজড ফরম্যাটে নিয়ে আসছে, অর্থাৎ মানে জেনারেল কোঅর্ডিনেটস যেটাকে বলে, জেনারেলাইজড কোঅর্ডিনেটস। তো জেনারেলাইজড কোঅর্ডিনেটস আসলে কি জিনিস দেখেন, আমরা কোনো একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা, এক্স ইকুয়ালস টু কি আর কস থিটা। তো এখন দেখেন আমরা এই এক্সকে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতেছি না, আবার এই ওয়াইকেও আমরা কি লিখতে পারতেছি, ওয়াইকে আমরা লিখতেছি হচ্ছে আর সাইন থিটা। নিশ্চয়ই আপনারা এই জিনিসগুলো জানেন, ইন্টারমিডিয়েটে শিখে আসছেন। সো এবার একটু খেয়াল করেন তো, এক্স ছিল মাত্র একটা চলক, তো সেটাকে আমি কয়টা চলকের মাধ্যমে প্রকাশ করছি এখন? আর এবং থিটা দুইটার মাধ্যমে। তাহলে এখন দেখেন একটা চলককে দুইটা চলকের মাধ্যমে প্রকাশ করা যায়। তো আমরা কি চাইলে এই এক্সকে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এরকম যদি এন মাত্রিক কোনো জগতে নিয়ে যাই, তখন এই এক্সকে কি মাত্র দুইটা চলক দ্বারা প্রকাশ করব, নাকি আরও বেশি চলক দ্বারা প্রকাশ করতে পারি? নিঃসন্দেহে আরও বেশি চলক দ্বারা প্রকাশ করতে পারি। আরেকটু কথা বলি আপনাদেরকে, ধরেন একটা বিন্দু ফি, এটাকে আমরা চাইলে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। এটা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্কে হয় তাহলে এক্স ওয়াই কমা জেড দ্বারা প্রকাশ করতে পারি। আবার এই এক্সকে কিন্তু আর থিটার মাধ্যমে প্রকাশ করা যায়, ওয়াইকেও আর থিটার মাধ্যমে প্রকাশ করা যায়। এখন আমরা যখন স্থানাঙ্কের রূপান্তর, আবর্তন এইসব জিনিস পড়বো বা স্থানাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক পড়বো, আপনারা ফোর্থ ইয়ারে যখন টেনসর অ্যানালাইসিস পড়বেন সেখানে এই জিনিসগুলো আরেকটু ডিটেলসে পড়বেন। চ্যাপ্টার 1 টেনসর, যদি আপনাদের কারো এখন শেখার ইচ্ছা থাকে আমাদের প্লেলিস্টে আছে, টেনসরের একটা মাত্র ক্লাস দেওয়া আছে, সেখানেই এই স্থানাঙ্কের রূপান্তর নিয়ে আমাদের একটু কথাবার্তা বলা আছে। সো আপনারা যাদের শেখার আগ্রহ আছে এই জিনিসটা একটু ওখান থেকে শিখে আসবেন। যাক, আমি এখানে কথা না বাড়াই, মেইন টার্গেট হচ্ছে আমাদের এইটা। তো ল্যাগ্রাঞ্জ হচ্ছে মূলত সাধারণ স্থানাঙ্ক ব্যবস্থা অর্থাৎ সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই যে এক্স ওয়াইতে থাকবো না, আমরা এক্স ওয়াইতে কোনো একটা মান বের করতে হয়তো আমাদের অনেক কষ্ট হইতে পারে, অনেক কষ্ট বলতে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। তো সীমাবদ্ধতা বলতে আমার ওখানে একটা বিন্দুর একটা কণার ঘূর্ণন থাকতে পারে, একটা কণার হচ্ছে ধরো যদি এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা ওই একটা যেখানে বায়ু প্রবাহ আছে এরকম একটা জায়গায় যদি আমি একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই সঠিকভাবে, সেক্ষেত্রে বিন্দুর হয়তো বুজ কোটি এবং হচ্ছে আপনার জেড, যেটা বুজ কোটিতে আমরা জানি এক্স ওয়াই, জেড যেটা সেটা ধরেন এগুলো পরিবর্তনশীল। এখন এগুলো প্রতিনিয়ত বিন্দুটা কাঁপাকাঁপি করতেছে মনে করেন, তাহলে ওই অবস্থায় বিন্দু তো ফিক্সড না, ওই বিন্দুটাকে যদি আমি তারপরে রিনোট করতে চাই এক্স্যাক্টলি, তখন আমার কিন্তু এক্স ওয়াই দিয়ে কিন্তু কাজ হবে না, তখন আমাদের একটা জেনারেল ফরম্যাটে যেতে হবে, কোণ টোন নিয়ে আসতে হবে। তো তখন আমার একটা বিন্দুকে প্রকাশের জন্য স্থানাঙ্কের এই যে এক্স ওয়াই জেড হয়তো কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আমার হয়তো নতুন কোনো প্যারামিটার যুক্ত করা হইতে পারে। তো নতুন প্যারামিটারগুলো কি কি হইতে পারে? ল্যাগ্রাঞ্জ এই জন্য বলছে যে এই বিন্দুটার যে এক্সকে আমরা থিটা, তারপরে আমরা হচ্ছে পাই, আমরা হচ্ছে সাই, আমরা হচ্ছে ধরেন ল্যামডা, আমরা হচ্ছে ওমাগো ডট 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 আরও অসংখ্য স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করতে পারি। তো এই এক্সটাকে এই সবগুলোর ফাংশন এবং সাথে টি, এদের ফাংশন আকারে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে এই যে এদের ফাংশন আকারে আমরা প্রকাশ করতে পারি, যদি এদের ফাংশন আকারে যদি আমরা এক্সকে প্রকাশ করি, তাহলে হয়তো এক্সকে আরও নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব। ওই যে বললাম যে একটা বিন্দু ধরো খুব বেশি কাঁপাকাঁপি করতেছে, কম্পনশীল একটা বিন্দু, ওটা নির্ণয় করবো, ওটার অবস্থান নির্ণয় করবো, সেক্ষেত্রে তার কম্পনের জন্য হয়তো তার ঘূর্ণন কোণ আছে এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে, জেডের সাপেক্ষে, এই কোণগুলো দিয়ে আমি তার ঘূর্ণনটা এক্স্যাক্ট বের করতে পারলাম। তারপরে ধরো টাইমের সাথে সাথে তার অবস্থান ডিনোট করার জন্য আমি টি কাউন্ট করলাম, কৌণিক বেগের জন্য ওমেগা কাউন্ট করলাম। তো এইভাবে সবগুলো ব্যাপার, ওই একটা বিন্দুর সবগুলো ব্যাপারকে নিখুঁতভাবে নির্ণয় করার জন্য ল্যাগ্রাঞ্জ বলছে যে একটা বিন্দুকে নিখুঁতভাবে নির্ণয় করার জন্য তার এন সংখ্যক, এন বলতে এখানে কত জানি না,
অসংখ্য হইতে পারে, n সংখ্যক প্যারামিটারের প্রয়োজন হইতে পারে। তো এই n সংখ্যক প্যারামিটারকে আমরা থিটা, পাই, ডেল্টা, ল্যামডা, তারপর সাই, ওমাগো, টি, এই যে এই সবগুলো প্যারামিটারের মাধ্যমে আমরা ওই একটা বিন্দুর যে বিভিন্ন রকমের গতি সবগুলোকে ডিনোট করার জন্য এই বিভিন্ন কি নিয়ে আসবো, স্থানাঙ্ক নিয়ে আসবো। এই যে এই অনেকগুলো স্থানাঙ্কের মাধ্যমে একটা বিন্দুর এই যে এক্সকে আমরা প্রকাশ করতে পারতেছি, সেই প্রকাশ করার প্রক্রিয়াটাই হচ্ছে সাধারণ স্থানাঙ্ক ব্যবস্থা বা সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থা। আশা করছি আমি আপনাকে সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থার একটা সাধারণ ব্যাপার একটু বলতে পারছি। আমি আর ডিটেলস বলবো না, আপনারা জাস্ট এইটা মনে রাখেন যে কোনো একটা বিন্দু যদি কম্পনরত হয় তাহলে তার ঘূর্ণন থাকবে, তার হচ্ছে স্থান পরিবর্তন হবে টাইমের সাথে সাথে। সেক্ষেত্রে তাকে আমরা এক্স ওয়াই দিয়ে ডিনোট করলে যতটুকু না নিখুঁত হবে, তারপরে এক্সকে যদি আমি আরও বিভিন্ন ফাংশনের সাথে রিলেট করে যদি পরিবর্তনটা হিসেব করি তাহলে দেখা যাবে জিনিসটা আরও বেশি নিখুঁত হবে। তাহলে একটা বিন্দুর অবস্থান নির্ধারণের জন্য যে সীমাবদ্ধতাগুলো আছে সেই সীমাবদ্ধতা দূর করে আমরা একবার এক্সাক্ট অবস্থান নির্ণয়ের জন্য বা এক্সাক্ট গতি নির্ণয় করার জন্য অথবা এক্স্যাক্টলি কতটুক কাজ হয়েছে সেটা নির্ণয় করার জন্য ওই বিন্দুর ভুজকোটি এবং জেডকে আমরা অনেকগুলো প্যারামিটারের সাপেক্ষে বর্ণনা করতে পারি বা অনেকগুলো পরিবর্তন একসাথে আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি। এই অনেকগুলো পরিবর্তন কাউন্ট করার জন্য আমরা একটা বিন্দুর কার্টেসিয়ান স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয় তাহলে আমরা তার ওই যে সাধারণ স্থানাঙ্ক n সংখ্যক প্যারামিটারকে কাউন্ট করব। আশা করছি আমার কথা ক্লিয়ার। তাহলে আমি এখন লিখে ফেলি, মনে করি m ভরের কোনো বস্তু কণার, এই বস্তু কণাটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, m ভরের কোনো বস্তু কণার যে কার্টেসীয় স্থানাঙ্ক x, y, z, হ্যাঁ, এটা হচ্ছে বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক। এবং সার্বিক স্থানাঙ্ক, সার্বিক বা সাধারণ স্থানাঙ্ক, হ্যাঁ, স্থানাঙ্ক থিটা, ফাই, সাই, ল্যামডা, ওমাগো, ডট ডট ডট। আপনারা n সংখ্যক প্যারামিটার এখানে নিতে পারেন, হ্যাঁ, n সংখ্যক প্যারামিটার এখানে নিতে পারেন। ওকে, তো এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে তার সাধারণ স্থানাঙ্ক আর এটা হচ্ছে তার কার্টেসিয়ান স্থানাঙ্ক। সাধারণ স্থানাঙ্ক মানে কি, এই x কে আমরা একটা বিন্দু যদি একটা ফিক্স থাকে তাহলে তাকে আমরা x অক্ষ বরাবর দূরত্বকে x বলছি। এখন যদি কম্পনরত হয় তাহলে x অক্ষে তো ক্ষুদ্র ক্ষুদ্র সরণ হচ্ছে প্রতিনিয়তই, তো সেই জিনিসগুলোকে যদি আমি কাউন্ট করতে চাই তার কৌণিক হিসাব নিকাশ এবং x অক্ষের সাপেক্ষে y এর সাপেক্ষে z এর সাপেক্ষে যে কৌণিক ব্যবধান সেটা নির্ণয়ের জন্য আমরা এই তিনটাকে কাউন্ট করলাম x এর অবস্থানটা নির্ণয়ের জন্য। একইভাবে ল্যামডা, ডেল্টা এদের হচ্ছে অন্যান্য প্যারামিটারকে, যেমন ধর আমি পরিবর্তনশীল অনেক কিছু দেখলাম, সব কিছু হিসাবের জন্য এরকম n সংখ্যক প্যারামিটার দিয়ে আমরা x কে প্রকাশ করলাম। এবং এটা টাইমের সাপেক্ষে যেহেতু হবে, সো আমরা এখানে টাইম দিয়েও তাকে ডিনোট করতে পারবো। সো আমরা এখন কি বলতে পারি, এবং x y z কে থিটা, ফাই, সাই, ল্যামডা, ওমাগো এবং ডট 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 কি এবং টি এর ফাংশন হিসেবে প্রকাশ করা যায়। আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝছো। তাহলে এখন দেখো এক্স ওয়াই এবং জেড কে আমরা এই যে এইরকম প্যারামিটার, আমি এখানে ওমাগো নিয়েছি, আপনাদের বই ওমাগো নাই, ল্যামডা নিয়েছি, ল্যামডা নাই, বা এন সংখ্যক নিতে পারতাম। এই যে ডট ডট এখানে তিনটা দিবেন, বইয়ের মধ্যে অসংখ্য দিয়ে দিছে। এই ডট ডট দেওয়ার নিয়মটা আপনার অন্তত জানা উচিত। আপনি অনার্সে পড়েন, এখানে এন সংখ্যক ডাটা আছে, মানে এটা কোথায় গিয়ে শেষ আমরা জানি না। তাহলে এন সংখ্যক ডাটা যে আছে ওটা বোঝানোর জন্য আমরা ডট তিনটা দিব। এটা হচ্ছে ধারার বা এখানে অনেকগুলো ডেটা আছে বোঝানোর জন্য তিনটা দিবেন। আপনি একটু নর্মালি চিন্তা করেন, আপনি লিখছিলেন হি ইজ এ ড্যাশ, এই যে ড্যাশের মধ্যে অনেকগুলো বিন্দু দিয়ে দিয়েছেন বা অনেকগুলো ডট দিয়ে দিয়েছেন, হি ইজ এ ড্যাশ বয়।
তো এখন আপনি এখানে লিখে দিতে পারেন হি ইজ এ কাউ বয়, হি ইজ এ আরো কত বয়। হ্যাঁ, তো এখানে কয়টা মান বসাইতেন? এখানে একটা না মান বসাইতেন, তাহলে এখানে ভ্যালু আছে কয়টা? একটা। তাহলে অনেকগুলো ডট থাকলে কয়টা ভ্যালু আছে বোঝায়? একটা। বাট এখানে 3টা ডট থাকলে আমরা ম্যাথমেটিক্যালি এটাকে বোঝাবো এখানে অনেকগুলো ডেটা আছে। তাহলে আপনারা আশা করছি বুঝছেন এখানে কয়টা ডট দেবেন, ঠিক আছে? 3টার বেশি কেউ দিয়েন না, আপনারা ভালো মানুষ, আপনারা ম্যাথমেটিশিয়ান, ম্যাথকে একটু ধারণ করেন। ওকে, সো এখানে চলে আসেন। আমরা বলছি যে এক্স ওয়াই জেড, যেহেতু আমাদের সীমাবদ্ধতা আছে এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করতে গেলে, তো এটাকে আমরা অনেকগুলো প্যারামিটার কাউন্ট করে প্রকাশ করব। সেক্ষেত্রে এক্স কেও আমরা এগুলো সবগুলো দ্বারা প্রকাশ করতে পারবো, ওয়াই কেও প্রকাশ করতে পারবো এবং জেড কেও প্রকাশ করতে পারবো। সো এবার আমরা এক্সকে নিয়ে কাজ করব, একইভাবে ওয়াই একইভাবে জেডকে আমরা বলে দিব। তাহলে এখন সুতরাং এক্স ইকুয়ালস টু কি? এফ অফ, এই যে এদের ফাংশন আকারে প্রকাশ করা যায় যেহেতু বলছি, তাহলে এখন আমরা লিখতে পারি এফ অফ টি থিটা সাই, ফাই সাই, তারপরে ল্যামডা ওমাগো। আপনারা চাইলে শেষে 2টা নাও দিতে পারেন, আপনাদের বইয়ের মধ্যে এই 4টা দিয়ে কাজ করছে। তো ডট 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 এখানে আরও আছে, হ্যাঁ 3টা, আমরা 3টা ডট দিয়ে দেখাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রকাশ করা গেল, প্রকাশ করে দিলাম। তো এখন এটাকে 1 নং দিয়ে রাখেন। এবার এই 1 নং নিয়ে আমরা যত কাজ, একইভাবে এখানে লিখে দেন, একইভাবে ওয়াই এবং জেডকে প্রকাশ করা যায়। ওকে, এটা আমরা বলে দিলাম। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের ল্যাগ্রাঞ্জ সাহেবের কাজ ছিল কি? ল্যাগ্রাঞ্জ মূলত বেসিক্যালি কাজ শক্তি উপপাদ্যটাকেই সাধারণ স্থানাঙ্কে রূপান্তর করছে। কাকে? কাজ শক্তি উপপাদ্যকে। আমি আবারও বলছি, কাজ শক্তি উপপাদ্যকে। কাজ শক্তি উপপাদ্যকে ল্যাগ্রাঞ্জ কি করছে? সাধারণ স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করছেন। সো আমরা এখন কাজ শক্তি উপপাদ্যের মধ্যে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, আমরা বলছি কাজের পরিবর্তন সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন সমান হচ্ছে কৃত কাজ। গতিশক্তির পরিবর্তন সমান হচ্ছে কি? কৃত কাজ। এই কথাটার উপর ভিত্তি করে আমরা সামনে যাব, তার মানে আমাদের গতির দিকে যেতে হবে। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেহেতু আমরা বলছি যে এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার এই যে আমি একটু মিস্টেক করছি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা একটু যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে একটু খেয়াল করেন, এটা ও বিন্দু, এটা জেড অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে এই যে এইটা হচ্ছে আমার এক্স ওয়াই তল, এটা হচ্ছে আমার এক্স ওয়াই তল, এটা কি এক্স ওয়াই তল। তাহলে এই যে এই ও বিন্দু থেকে এইদিকে এক্স, এদিকে ওয়াই, এটা এক্স ওয়াই তল। আর এখানে ধরেন একটা বিন্দু আছে, যে আমার কলমের মাথাটা একটা বিন্দু আছে, তো কলমের মাথার এই বিন্দুটা এই যে মূল বিন্দু থেকে এইদিকে গেল, তারপরে এইদিকে আসলো, তারপর উপরে উঠলো, তাই না? তাহলে এই যে এইদিকে আসলো, সে প্রথমে এক্স অক্ষে আসলো, তারপর ওয়াই অক্ষে আসলো, তারপর উপরের দিকে উঠলো, তার মানে এখানে বিন্দুটা আছে। তো এই বিন্দুটা এখানে কম্পনশীল থাকতে পারে, তাহলে বিভিন্ন দিকের গতি আছে। তো এই গতিকে ব্যাখ্যা করতে গেলে, এই যে বিভিন্ন দিক বলতে আমরা সাধারণত যতগুলো বেগ আছে এই কোণার সব বেগকে আমরা উপাংশে বিভক্ত করে, একটা এক্স অক্ষের দিকের উপাংশ হতে পারে, একটা ওয়াই অক্ষের, একটা জেড অক্ষের। তার মানে এই বেগগুলো হচ্ছে মূলত 3 অক্ষ বরাবর হতে পারে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর হতে পারে। তাহলে আমরা এখানে গতির সমীকরণ যখন বের করব, তখন এক্স অক্ষের বরাবর বেগ, ওয়াই অক্ষের বেগ এবং জেড অক্ষের বেগ, এটা হচ্ছে গতিশক্তি বের করার জন্য আমাদের লাগবে। তো আমরা এখন ওই জিনিসগুলোর দিকে যাওয়ার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা একটু বের করতে হবে। তো সেটা কি লাগতে পারে? আমাদের এক্স এর অন্তরীকরণ লাগবে টি এর সাপেক্ষে, কারণ এক্স হচ্ছে সরণ, তাহলে এক্স হচ্ছে সরণ, এক্স অক্ষ বরাবর সরণ। তো তাকে যদি আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ডিএক্স বাই ডিটি, এটাকে নিশ্চয়ই তোমরা বলছো হচ্ছে বেগ এক্স অক্ষ বরাবর অ্যালং টু এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস। সো এটাকে আমরা বলতে হবে এক্স ডট এক্স। এই যে এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ মানে হচ্ছে এক্স ডট, যে কাউকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ মানে হচ্ছে তার উপরে ডট। এটা আপনারা ইয়েতে পড়ছেন, আপনাদের কোথায়? এটা হচ্ছে ডিফারেনশিয়াল জিওমেট্রিতে পড়ে আসছেন। সো এই জায়গাটা আপনারা ক্লিয়ার। তো এখন 1 নংকে আমরা এক্স এর সাপেক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি। তাহলে এখন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখন যে এক্স ডট বা টি এর সাপেক্ষে 1 নংকে অন্তরীকরণ করে পাই এক্স ডট ইকুয়ালস টু হচ্ছে ডিএক্স বাই ডিটি। এখন দেখেন এই এক্সটা কার ফাংশন? অনেকগুলো চলকের ফাংশন। তো আপনারা 2 চলকের চেইন রুল এবং 3 চলকের চেইন রুল সেকেন্ড ইয়ারে পড়ে আসছেন। আমি আপনাদেরকে 2 চলক ও 3 চলকের চেইন রুলটা একটু এই পাশ দিয়ে লিখে দিই, 2 চলকেরটা লিখে দিই। তাহলে দেখেন ইউ হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, রাইট? ইউ হচ্ছে কার ফাংশন? এক্স ওয়াই এর ফাংশন। তাহলে আপনাকে যদি বলে ডিইউ বাই dx ইকুয়ালস টু কি? আপনি নিশ্চয়ই জানেন, এটা আপনারা শিখছেন যে ডেল ইউ বাই ডেল এক্স dx বাই ডি, আচ্ছা এক্স এর সাপেক্ষে করছি না, আচ্ছা এক্স এর সাপেক্ষে না, আমরা টি এর সাপেক্ষে করি। তাহলে ডিইউ বাই ডিটি বের করতে বললো আপনাকে। তাহলে আপনি কি করবেন? আপনি করবেন হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স বাই ডিএক্স বাই ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই
এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারের থিওরি ছিল চ্যাপ্টার 4-এ। আর এদিকে হচ্ছে ডিওয়াই বাই ডিটি, এটা হচ্ছে দুই চলকের চেইন রুল, ঠিক আছে। এটা হচ্ছে কি দুই চলকের চেইন রুল। ইউ যদি এক্স ওয়াই হয়, ইউ যদি এক্স ওয়াই এর ফাংশন হয়, দেন ইউ এর সম্পূর্ণ ডেরিভেটিভ হচ্ছে এইটা। সো আপনারা একটু এটা মাথায় রাখবেন, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এইটা দিয়ে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখন আমার এখানে কি হচ্ছে দেখেন তো, আমার এখানে এই যে এই এক্সকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এক্স হচ্ছে টি, থিটা, ফাই, সাই এবং হচ্ছে ল্যামডা, ডেল্টা, এদের সবগুলোর অন্তরীকরণ বা সবগুলা চলকের ফাংশন। সো আমরা যেটা করব, আমরা তিনটা নিয়ে কাজ করব। কয়টা নিয়ে? তিনটা নিয়ে কাজ করব। তিনটা নিয়ে কাজ করব, তিনটা নিয়ে কাজ করলে আমাদের হবে। সো আমরা তিনটা নিয়ে এখানে কাজ করব। সো এটা সমান আমরা কি লিখবো? এটা সমান এখানে দেখো প্রথমে আমরা ডেল লিখবো। এখন ডেলকে দুইভাবে লেখা যায়, আপনাদের কোনো বইয়ে এভাবে লিখছে, কোনো বইয়ে এভাবে লিখছে। তো আমার কাছে মনে হয় এটা সুন্দর, আমি ওটা লিখবো, আপনারা ওটাও লিখতে পারেন চাইলে। হ্যাঁ, তাহলে এখন এখানে দেখেন প্রথমে হচ্ছে ডেল কার সাপেক্ষে, কাকে অন্তরীকরণ করবে? এক্স কে। ওই যে সূত্রটা দেখেন ইউ আগে, তাহলে ডেল ইউ বাই হচ্ছে ডেল কি নিচে হচ্ছে এক্স, এক্স মানে কি প্রথম চলকটা মানে টি, তাহলে ডেল টি। আর উপরে কি হবে? এই ডেল ডিটি, ডিটি বাই হচ্ছে আমার কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, সো ডিটি নিচে। সো এরপরেরটা কি হবে? এরপরেরটা হচ্ছে, আচ্ছা এখানে আমি ইউ দিয়ে দিচ্ছি না, এখানে হবে ইউর জায়গায় কে এক্স ছিল না, তাহলে এক্স হবে। ওকে, এখানে হবে এক্স। ওকে, আচ্ছা তো এখন এরপরে কি হবে? ডেল এক্স দ্বিতীয় চলকটাকে থিটা, তাহলে হচ্ছে ডেল থিটা। আর এখানে হবে ডি থিটা বাই ডিটি। আশা করছি এই ব্যাপারটা বুঝছেন। এরপর আমি আরও একটা চলক নিই, যেটা হচ্ছে কি ফাই। আপনারা চাইলে সাই ডেল্টা সব নিতে পারেন, তবে আমরা যদি অসীম সংখ্যক পদ কোথাও থাকে বা অনেকগুলো পদ প্যারামিটার থাকে, সেক্ষেত্রে আমরা তিনটা অশূন্য পদ দেখাবো। তিনটা অশূন্য পদ দেখালেই আমাদের ধারার আছে এটা বোঝা যায়, আরও অনেক আছে বোঝা যায়। সো এখান থেকে ম্যাথমেটিক্যালি এগুলো হচ্ছে আমাদের রুলস। সো এখানে চলে আসেন, তারপর হবে ডেল, আমি কার সাপেক্ষে করলাম? থিটার সাপেক্ষে করলাম। এরপরে কি আছে? ফাই, তাহলে ডেল এক্স বাই ডেল ফাই, এদিকে হচ্ছে ডি ফাই বাই ডি কি টি, যেহেতু টি এর সাপেক্ষে করছি, প্লাস ডট ডট ডট, তিনটা দিবেন অথবা তিনটা করে দুই তিনবার করে দিবেন। সো এটা হচ্ছে আমাদের এক্স ডট। দেন এটাকে আমরা লিখতে পারি, একটু খেয়াল করেন, এই যে থিটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, আমরা বলছি যাকে অন্তরীকরণ করবো টি এর সাপেক্ষে সেটাকে উপরে ডট দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এটা বাদ, তো এখানে আমরা টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ 1, তাহলে এখানে ডেল এক্স বাই ডেল টি লিখতে পারি। তারপরে এখানে প্লাস ডেল এক্স বাই ডেল থিটা, এটা হচ্ছে থিটার উপরে ডট। তারপরে আপনার এটা হচ্ছে আপনার ডেল এক্স বাই ডেল ফাই, এটা হচ্ছে ফাইয়ের উপরে ডট প্লাস ডট ডট ডট। ওকে, তিনটা ডট দিবেন, হ্যাঁ, অথবা আপনারা তিনটা করে দুইবার তিনবার করে দিবেন। তাহলে এক্স ডট ইকুয়ালস টু এটা আসলো, এটাকে আমরা দিলাম হচ্ছে নাম্বার 2। আমাদের 2 নম্বর সমীকরণ হচ্ছে এইটা। এখন 2 নম্বর সমীকরণ পাইছি আমরা, প্রথমে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? টি এর সাপেক্ষে। দেখো 2 নম্বরের উপর আমরা কিছু অ্যাজাম্পশন অ্যাপ্লাই করতে পারি। তো এক্ষেত্রে একটা জায়গায় আমরা যদি এটাকে যদি থিটা ড্যাশের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তখন দেখা যাবে কি এই যে এইটাকে যদি আমি থিটা ড্যাশের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে ডেল এক্স ড্যাশ ডেল এক্স ডট বাই ডেল থিটা ডট ইকুয়ালস টু, দেখো এটা শূন্য হয়ে যাবে কারণ এটার মধ্যে থিটা ডট নাই, এটার মধ্যে থিটা ডট আছে, তার মানে এটার অন্তরীকরণ হচ্ছে 1, এটা থিটা ডটের সাপেক্ষে থিটা ডটের অন্তরীকরণ কত? 1, তাহলে এটা থেকে যাবে, এটাও কিন্তু শূন্য হয়ে যাবে। এই কারণে আমরা এখান থেকে এই থিটা ডটের সাপেক্ষে এটার অন্তরীকরণ করলে যেটা হয় সেটা কিন্তু সহজেই পেয়ে যেতে পারি। তাহলে এখন আসো এই 2 নংকে তো এখন আমরা 2 নংকে থিটা ডটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এখানে কি হয়? ডেল এক্স ডট বাই ডেল থিটা ডট, আংশিক অন্তরীকরণ যেহেতু, হ্যাঁ। আর এই পাশে দেখো এটার মধ্যে থিটা ডট নেই, সো এটা শূন্য, এটার মধ্যে থিটা ডট আছে, তো থিটা ডটের সাপেক্ষে থিটা ডটের অন্তরীকরণ 1, তাহলে এখানে থাকবে হচ্ছে কি ডেল এক্স বাই ডেল থিটা। আর এই যে এখানে থিটা ডটকে থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ করছে 1 হয়ে গেছে, এই পাশে একটা শূন্য হয়ে গেছে, তাহলে এটা থাকতেছে। তো এটার পরে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? আমরা বলছিলাম আমরা এক্স এর খেলায় আমরা এক্স নিয়ে কাজ করতেছি, ওয়াই জেড নিয়েও কাজ করতে পারতাম। তাহলে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি যে ডেল ওয়াই ডট বাই ডেল থিটা ডট ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল থিটা, এবং ডেল জেড ডট বাই ডেল থিটা ডট ইকুয়ালস টু ডেল জেড বাই ডেল থিটা। এটাকে আমরা দেব 3 নং। ওকে, সো এটা 3 নং। এবার দেখো, এবার আমরা এই 2 নংকে
এই যে 2 নংটাকে আমরা এবার থিটার সাপেক্ষে আবার অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে প্রথম করলাম কে এর সাপেক্ষে, তারপরে হচ্ছে থিটা ডটের সাপেক্ষে, তারপর আমরা অন্তরীকরণ কার সাপেক্ষে? আমরা তারপর অন্তরীকরণ করব হচ্ছে থিটার সাপেক্ষে। তাহলে এখন 2 নংকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমরা মূলত এক্স নিয়ে কাজ করতেছি, সেম ভাবে ওয়াই এবং জেড নিয়েও কাজ করতে পারতাম। সো এখন 2 নংকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো 2 নংকে আংশিক অন্তরীকরণ করলে থিটার সাপেক্ষে কি হয় দেখো তো। এই যে এটা হচ্ছে আমাদের ডেল এক্স ডট বাই ডেল থিটা, ওকে। আর এই পাশে দেখো, এই পাশে আমি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে দেখো, এখানে এটা যেটা হয়ে যাবে আমার যে ডেল বাই ডেল থিটা, আর এদিকে থাকতেছে ডেল এক্স বাই ডেল টি, রাইট। এটাকে আমরা একটু সাজাবো একটু পরে। তো এখানে এইভাবেই থাকুক, আমি এটাকে একটু ইয়ে করে লিখে দিই, ডেল স্কোয়ার এক্স, এই যে ডেল স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে ডিটিটা আছে, ডিটিটা এর সামনে দিয়ে দিই, সরি ডেল টিটা। আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। সো এখানে আসো সেম কাজ করব, ডেল স্কোয়ার এক্স বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা, কারণ ডেল থিটার সাপেক্ষে অন্তরীকরণ করছি, এদিকে থিটা ডট। সো এখানে কি থাকবে? এখানে হচ্ছে ডেল স্কোয়ার এক্স বাই ডেল ফাই ইন্টু হচ্ছে ডেল থিটার সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ, ফাইয়ের উপরে ডট প্লাস ডট ডট ডট, ওকে। সো এটাকে একটু সিম্পলিফাই করে যদি আমরা লিখি, বাহ, ডেল এক্স এর উপরে ডট বাই ডেল থিটা ইকুয়ালস টু, এটাকে আমরা এর টার্গেটে আগাচ্ছি। টার্গেটটা কি? এই যে ডেল এক্স বাই ডেল থিটাকে আমরা সিম্পলি রাখবো আর বাকিদেরকে আমরা আলাদা করবো। তাহলে এখানে আমরা যদি ডেল বাই ডেল টি লিখি, দেখো ডেল বাই ডেল টি, একটা ডেল আর একটা ডেল টি চলে আসছে, তাহলে উপরে ডেল এক্স নিচে ডেল থিটা থাকতেছে, এটাই আমাদের দরকার। দেখো ডেল এক্স বাই ডেল থিটা চলে আসলো। সেম পরেরটাতেও আমরা দেখি আমরা কি নিতে হবে। তাহলে উপরে যদি ডেল এক্স আর নিচে যদি ডেল থিটা রেখে দিতে হয়, তাহলে দেখো আমার উপরে ডেল এক্স গেলেও এটা ডেল থেকে যায়, তাহলে ডেলটা রাখলাম, নিচে ডেল থিটা একটা গেল, আরেকটা ডেল থিটা বাইরে দিয়ে দিলাম, আর এখানে থিটার উপরে ডট, ওকে। সো তারপরে চলে আসো, এখানে ডেল এক্স বাই ডেল থিটাকে আমরা একসাথে রাখবো বলছি। তাহলে কি থাকে? উপরে একটা ডেল, নিচে থাকে হচ্ছে ডেল পাই, আর এদিকে হচ্ছে পাইয়ের উপরে ডট প্লাস হচ্ছে ডট ডট ডট, 3টা ডট দিব। এটা আমরা কেন দিব বুঝছি, আশা করছি, হ্যাঁ। সো এবার আসেন আসল খেলা। এবার আসল খেলাটা কি আমরা একটু দেখি। আপনাদের এখানে একটা জিনিস, একটা অ্যাজাম্পশন, এটা আপনাদের একটু লক্ষ্য করতে হবে, যেটা ল্যাগ্রাঞ্জ লক্ষ্য করছেন, এই কারণে এটা ল্যাগ্রাঞ্জের সমীকরণ। তো ল্যাগ্রাঞ্জ করছে কি দেখেন, এই যে 2 নং ইকুয়েশনের বাম পাশে, 2 নং ইকুয়েশনের বাম পাশে যত জায়গায় এক্স আছে, 2 নং ইকুয়েশনের বাম পাশে যত জায়গায় এক্স আছে, প্রত্যেকটা জায়গায় আপনি যদি ডেল এক্স বা ডেল থিটা বসিয়ে দেখেন, এই বাম পাশটা মিলে যায়। দেখেন এটা ল্যাগ্রাঞ্জ দেখছে এবং আমরাও দেখছি এই মুহূর্তে। সো এই কারণেই ল্যাগ্রাঞ্জ এটা দেখবে বলেই সেই পুরো কাজটা করে বারবার বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে সেইখানে আসছে। আর আমরা পরীক্ষা দেব প্রথমবার, সেই কারণে আমরা এটাকে মুখস্থ বলে চালাইয়া দিচ্ছি। মুখস্থ না ভাই, ল্যাগ্রাঞ্জ এটা নিয়ে অনেক দিন কাজ করছে। পুরো টপিকটার নাম হচ্ছে ল্যাগ্রাঞ্জ মেকানিক্স, অর্থাৎ ল্যাগ্রাঞ্জ মেকানিক্সের এই পার্টটা নিয়ে একেবারে বিস্তারিত কাজ করছে দীর্ঘদিন, তার জীবনের একটা বিশাল একটা টাইম এখানে চলে গেছে। সো এবার চলে আসেন, এই যে আমরা কি দেখতে পেলাম যে 2 নংয়ের বাম পাশে এক্স এর স্থলে ডেল এক্স বাই ডেল থিটা বসালে 4 নংয়ের বাম পাশ পাওয়া যায়। অর্থাৎ আবারও বলছি, 2 নংয়ের বাম পাশে এক্স এর স্থলে যদি এটা বসায়, ডেল এক্স বাই ডেল থিটা বসায়, তাহলে 4 নংয়ের বাম পাশ চলে আসে। দেখো এই যে এক্স এর জায়গায় যদি ডেল এক্স বাই ডেল থিটা বসায়, এই যে ডেল বাই ডেল টি, ডেল এক্স বাই ডেল থিটা হচ্ছে, এটা পাচ্ছি। আবার এই যে দেখো এক্স এর স্থলে যদি ডেল এক্স বাই ডেল থিটা বসায়, ডেল বাই ডেল থিটা এক্স মানে হচ্ছে ডেল এক্স বাই ডেল থিটা, আর পাশে হচ্ছে থিটার উপরে ডট। একইভাবে এখানেও দেখো এক্স এর স্থলে ডেল এক্স বাই ডেল থিটা বসাও, এই পাশটা মিলে যাচ্ছে। সো আমরা এখন একটা বাংলা লিখবো এখানে। বাংলাটা কি? যে 2 নংয়ের বাম পাশে এক্স এর স্থলে ডেল এক্স বাই ডেল থিটা বসালে 4 নংয়ের বাম পাশ পাওয়া যায়। সুতরাং 2 নংয়ের ডান পাশে এক্স এর স্থলে ডেল এক্স বাই ডেল থিটা বসালে 4 নংয়ের ডান পাশ পাওয়া যাবে। এই কথাটা আমরা এখন লিখবো এখানে। তাহলে আমরা যে কথাটা বললাম সেটাই লিখে ফেললাম। তো এখন চলে আসে আমরা একটু বসিয়ে দেখি। তো 2 নংয়ের ডান পাশে কি আছে? 2 নংয়ের ডান পাশে আছে এক্স ডট মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে 2 নংয়ের ডান পাশ হচ্ছে এটা। তাহলে এটার এক্স এর স্থলে কি বসাবো? ডেল এক্স বাই ডেল থিটা। তাহলে আমরা বলতে পারি যে ডি বাই ডিটি, অর্থাৎ হ্যাঁ ডি বাই ডিটি, আর এক্স মানে কি বসাবো? ডেল এক্স বাই ডেল থিটা। তাহলে ডেল এক্স বাই
ডেল থিটা বসায় দিলাম এক্স এর স্থলে। আর এই 4 নংয়ের ডান পাশে কি আছে? 4 নংয়ের ডান পাশে আছে ডেল এক্স ডট বাই ডেল থিটা। আশা করছি আপনারা সবাই এই কথাটা বুঝে গেছেন। সো এটা বুঝলে আমরা এখন সামনে যেতে পারবো। এটা বুঝতে আশা করছি কারো কোনো অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কথা না আসলে। তো দেখেন এটা আমরা কার জন্য করছি? এটা করছি আমরা এক্স এর জন্য। তাহলে একইভাবে কি আমরা ওয়াই এবং জেড এর জন্য বের করতে পারতাম? তাহলে অনুরূপভাবে এই অনুরূপভাবে ব্যাপারগুলো একটু সাথে সাথে উল্লেখ করবেন। আপনাদের এটা হয়তো ভুল হয়ে যেতে পারে, আপনারা এটা লিখে চলে যাবেন কিন্তু অনুরূপভাবে ব্যাপারগুলো হয়তো লিখবেন না। তো অনুরূপভাবে ওয়াই এবং জেড এর জন্য লেখা যায় ডি বাই ডিটি ডেল ওয়াই বাই ডেল থিটা ইকুয়ালস টু ডেল ওয়াই ডট বাই ডেল থিটা এবং ডি বাই ডিটি ডেল জেড বাই ডেল থিটা, আর এদিকে হবে ডেল জেড ডট বাই ডেল থিটা। এটা আপনারা লিখতে পারেন অনুরূপভাবে। হ্যাঁ, তো এখন দেখেন এই যে এই জিনিসগুলো আমরা বুঝে গেছি। এবার আসেন আমাদের মেইন কাজ কি ছিল? আমাদের ল্যাগ্রাঞ্জ মূলত কি করছে বলছে? আমরা বলছি ল্যাগ্রাঞ্জ করছে যে তার গতি শক্তির যে পরিবর্তন সেটা সমান কৃতকাজ, এটাই দেখিয়েছেন এবং সেটাকে সাধারণ স্থানাঙ্কের মাধ্যমে দেখিয়েছেন। সো আমরা এখন গতিশক্তি নিয়ে কাজ করব। আর গতিশক্তি নিয়ে কাজ করার আগে আমি এগুলো কেন করলাম? এগুলো করার কারণ একটাই ভাই, সেটা হচ্ছে আমরা জানি যে বেগ মানে হচ্ছে ডি এক্স বাই ডিটি, রাইট? তার মানে এক্স ডট হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ কি? ওয়াই ডট। এবং জেড অক্ষ বরাবর বেগ কি? জেড অক্ষ বরাবর বেগ কি? জেড অক্ষ বরাবর বেগ হচ্ছে জেড ডট, তাই না? তো এখন এই যে এই জিনিসগুলো আমরা কিন্তু এক্স ডটটা বের করছি উপরে, এক্স ডটের মান আছে। সো একইভাবে ওয়াই ডট একইভাবে জেড ডট আমরা বের করতে পারি। সো এখন এইবার আসেন আমরা গতি, যেহেতু বস্তুটা ত্রিমাত্রিক জগতে আছে, এক্স ওয়াই জেড হচ্ছে তার কার্টেসিয়ান স্থানাঙ্ক। সো তার জন্য বেগ হবে কি? এক্স অক্ষ বরাবর বেগ থাকবে, ওয়াই অক্ষ বরাবর বেগ থাকবে এবং জেড অক্ষ বরাবর বেগ থাকবে, যেটা আমরা আগে বলে আসছি। তাহলে এখন ওই কণাটার বা ওই বস্তুটার গতিশক্তি, ওই বস্তুটার গতিশক্তি কি হবে? এখন এই পদ্ধতিতে গতিশক্তি টি হলে এই টি ইকুয়ালস টু কি? গতিশক্তি টি ইকুয়ালস টু হাফ অফ এম। এম হচ্ছে টোটাল বস্তুর ভর, এম সামেশন, একটা কণার ভর হচ্ছে এম, তাহলে টোটাল বস্তুর ভর হচ্ছে সামেশন অফ এম, হাফ অফ এম ভি স্কোয়ার। তো বি কোন অক্ষ বরাবর? এক্স ওয়াই জেড, 3 অক্ষ বরাবর। তো ভি মানে কি? ডেল এক্স বাই ডিএক্স বাই ডিটি dy বাই ডিটি। আচ্ছা, dx বাই ডিটি হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে দেখি কি হবে? dx বাই ডিটি হবে, তাই না? তাহলে dx বাই ডিটি এর উপর স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, যেহেতু কণাটা 3 দিকে গতিশীল তাহলে এখানে কি হবে? dy বাই ডিটি এর উপর স্কোয়ার প্লাস dz বাই ডিটি এর উপর স্কোয়ার। আশা করছি আমরা এটা বুঝে গেছি। সো এবার দেখেন এই dx বাই ডিটিকে আমরা x ডট বলি, dy বাই ডিটিকে আমরা y ডট এবং dz বাই ডিটিকে আমরা z ডট বলতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ অফ সামেশন m, আর এটাকে লিখতে পারি m ডট এটাকে লিখতে পারি x ডট তার উপর স্কোয়ার, এটাকে বলতে পারি y ডট তার উপর স্কোয়ার, এটাকে বলতে পারি z ডট তার উপর স্কোয়ার। আশা করছি আমরা সবাই টি এর এই সমীকরণটা বুঝে গেছি। এখন এই যে এটাকে থিটা, এবং দেখো থিটাও পরিবর্তনশীল, থিটা যেহেতু পরিবর্তনশীল, থিটা পাইটে সবাই পরিবর্তনশীল, তাহলে আমরা মূলত কারে নিয়ে কাজ করতেছি? এক্স নিয়ে আর থিটা নিয়ে। টি তো হচ্ছে টাইম, তাহলে টাইম হচ্ছে আলাদা ব্যাপার। টাইম হচ্ছে আমাদের মানে প্রত্যেকটা প্যারামিটারের জন্য থাকবে। তাহলে টাইম আমরা যেটা নিয়ে কাজ করি টাইম থাকবেই, কিন্তু আমরা মূলত দুইটা চলক নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে থিটা। তো একইভাবে বাকিদের সাপেক্ষে করা যাবে, তাই না? তাহলে এখন আমরা এই টিকে, ইহাকে বা এইটিকে, এখন টিকে থিটা এবং থিটা ডট এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। কি পাই? টি ডেল টি বাই ডেল থিটা ইকুয়ালস টু হাফ সামেশন অফ এম। এটা হচ্ছে প্রথমে 2x ডট আসবে, আর এরপর আসবে হচ্ছে ডেল এক্স ডট বাই কি? ডেল এক্স ডট বাই কার সাপেক্ষে করছি? থিটা সাপেক্ষে, তাহলে ডেল থিটা প্লাস পরেরটা হবে কি? 2y ডট ডেল ওয়াই ডট বাই ডেল থিটা প্লাস 2z ডট ডেল জেড ডট বাই ডেল থিটা।
আশা করছি এটা বুঝছেন। এখন দেখেন সবার থেকে 2 কমন যায়, তাহলে আমরা লিখতে পারবো কি এটাকে একটু পরে লিখি। আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লিখি। আমরা এখানে একটা কাজ করে দিই, সাজিয়ে লিখি বলতে আমরা লিখবার টাইমে এই কাজটা করবো না, এই 2টা রাখবো না। আমি আপনাদেরকে দেখানোর জন্য 2টা একবার লিখলাম, আপনারা 2টা লিখবেন না, এই যে হাফের সাথে 2টা কেটে গেল, বুঝছেন কি? আপনি এটা সরাসরি লিখে দিবেন, তাহলে এই কারণেই আপনাদের বইয়ে এটা লেখা হয়েছে। সো এবার থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণটা করি। তাহলে থিটা ডটের সাপেক্ষে করলে কি হয়? থিটা ডটের সাপেক্ষে করলে ডেল টি বাই ডেল থিটা ডট ইকুয়ালস টু সামেশন অফ এম, একইভাবে ওই 2 কাটা গেছে। হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে হচ্ছে এক্স ডট ডেল এক্স ডট বাই ডেল থিটা ডট, ওকে। তারপর প্লাস ওয়াই ডট ডেল ওয়াই ডট বাই ডেল থিটা ডট প্লাস জেড ডট ডেল জেড ডট বাই ডেল থিটা ডট। আশা করছি আমরা এটা বুঝছি। এই পুরাটাকে আমরা দিলাম হচ্ছে 5 নং। আপনারা নাম্বার দিবেন, আমি রোমান সংখ্যা আমি ইউজ করছি, আপনারা রোমান না ইউজ করে 1 2 3 4 5 ইউজ করবেন। তাহলে এখানে নাম্বার অনেকগুলো হতে আমরা এগুলোকে এভাবে ইউজ করলাম 5, ওকে। আশা করছি এতটুকু ব্যাপার বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। এখন আমরা আসলে কি জানি? আমরা আগের সেক্টরে শিখে আসছি ডি অ্যালেমবার্টের নিয়ম। তো ডি অ্যালেমবার্ট বলছে কি, কোনো একটা বস্তুর প্রত্যেকটা কণার উপর বাহ্যিকভাবে ক্রিয়ারত বল এবং কার্যকর বল পরস্পর বস্তুটাকে কি রাখে? ভারসাম্যে রাখে। তাহলে ডি অ্যালেমবার্ট কি বলছে আমরা সেটা একটু লিখি। এখন আমরা জানি, আচ্ছা আমরা জানি বলতে ডি অ্যালেমবার্টের নীতি অনুসারে ডি অ্যালেমবার্ট এই কথাটা বলছে যে কোনো বস্তুর প্রতিটি কণার উপর কার্যকর বিপরীত বল বা বিপরীত কার্যকর বল এবং বাহ্যিক কার্যকর বল বস্তুটিকে কি রাখে? সাম্য অবস্থায় রাখে, ঠিক আছে। এই কথাটা হচ্ছে ডি অ্যালেমবার্টের নীতি। তো ডি অ্যালেমবার্টের নীতি অনুসারে আমরা এখন কার্যকর বল হিসাব করব এখানে। তাহলে এখন আমরা কি বলতে পারি? কার্যকর বলের দ্বারা কাজ এবং হচ্ছে বাহ্যিক বলের দ্বারা কাজ দুটো সমান। তাহলে আমরা বলতে পারি কি, অর্থাৎ কার্যকর বল কর্তৃক বানানো হয়েছে কিনা আমি জানি না, আপনারা একটু দেখবেন। কার্যকর বল কর্তৃক কৃত কাজ সমান বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, ওকে। সো এটা একটু লিখে রাখবেন। তো এটা আমরা জানি। এখন আমরা থিটার পরিবর্তনটা এখানে লক্ষ্য করব। শুধু থিটার পরিবর্তনের সাপেক্ষে আমরা কার্যকর বলটা হিসাব করব। তাহলে এখন আমরা থিটার পরিবর্তনের সাপেক্ষে, আচ্ছা কার্যকর বল দ্বারা কৃত কাজ সমান আমরা জানি কি? কাজ সমান আমরা জানি হচ্ছে এফএস। কাজ সমান আমরা কি জানি? এফএস, রাইট? এটা আমরা জানি। তো এফ সমান কি? এফ সমান হচ্ছে এম এ। এখন একটু খেয়াল করেন, এখন একটু ভালো করে খেয়াল করেন, আবারও বলছি ভালো করে খেয়াল করেন। এই যে এ, এটা হচ্ছে আমরা জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার যখন আপনি এক্স অক্ষ বরাবর যাবেন। তাহলে এম তো সামগ্রিক বল পেতে হলে আমার এখানে সামেশন দিতে হবে। তাহলে এ হচ্ছে যখন এ এক্স তখন এইটা, যখন আপনি এ ওয়াই বিবেচনা করবেন তখন হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, যখন আপনি এই জেড বিবেচনা করবেন তখন ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার। আপনারা নিশ্চয়ই এটা বুঝেন। সো আমার এখানে বস্তুটা ত্রিমাত্রিক জগতে গতিশীল, সো তার এই ত্বরণটাও থাকবে, এই ত্বরণটাও থাকবে, এই ত্বরণটাও থাকবে। আই হোপ আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এখন দেখেন এটা হচ্ছে আমার জাস্ট বল। এখন এক্স অক্ষ বরাবর সরণ, তাহলে আমি যদি এস এক্স বিবেচনা করি সেটা হচ্ছে ডেল্টা এক্স ক্ষুদ্র সরণ। এস ওয়াই যদি বিবেচনা করি, যে বললাম ক্ষুদ্র জায়গার মধ্যে অনেকগুলো ব্যাপার তার ঘটতেছে, তাহলে এস ওয়াই ক্ষুদ্র সরণ সেটা হচ্ছে ডেল্টা ওয়াই, এবং এস জেড সেটা হবে আমার কি? ডেল্টা জেড। আশা করছি আপনাদেরকে আমি আর বোঝানো লাগবে না, এই ব্যাপারটা আপনারা বুঝছেন। এখন দেখেন আমি যদি এক্স অক্ষের রেসপেক্টে কাজটা বের করি, এক্স অক্ষের রেসপেক্টে যদি কাজটা বের করি তাহলে কি হয়? এম ইন্টু এইটা, এটা হচ্ছে বল। এই যে এম ইন্টু এইটা মানে হচ্ছে বল, তার সাথে আমার হচ্ছে ডেল এক্সটা গুণ হবে, রাইট? তাহলে এই যে দেখেন আমি যদি এখন এক্স অক্ষের কাজটা লিখি তাহলে হচ্ছে সামেশন অফ এম, তারপর হচ্ছে আমার কি? আমার হচ্ছে এই যে এটা মানে কি? এটা মানে একটু খেয়াল করেন তো, এটা মানে হচ্ছে ডি এক্স বাই ডিটিকে আবার অন্তরীকরণ না? এটাকে আমি কি লিখতে পারি? ডি এক্স বাই ডিটিকে আবার অন্তরীকরণ। তাহলে এখন এই যে এই জায়গায় আমি লিখবো যে ডি বাই ডিটি অফ ডি এক্স বাই ডিটি, এটা হচ্ছে এক্স অক্ষের ত্বরণ, এক্স অক্ষ বরাবর ত্বরণ। তার সাথে এই যে দেখো আমি এক্স অক্ষের কাজটা লিখতেছি সামেশন অফ এম, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ। তার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে এম এ বল, তার সাথে এক্স অক্ষের ক্ষুদ্র সরণ ডেল এক্স, আমি এটা গুণ করলাম। তাহলে এখন দেখো এটা হচ্ছে এক্স অক্ষের কাজটা পেয়েছি। তো ওয়াই অক্ষের কাজ পাওয়ার জন্য কি? জাস্ট এখানে ওয়াই হবে আর এখানে ওয়াই হবে, আর বাকিটা কি? এম তো থাকবে, এটা থাকবে। সো আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে দিলে আশা করছি আপনারা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তাহলে এখানে কি হবে? ডি বাই ডিটি অফ dy বাই ডিটি
ডেল ওয়াই। আশা করছি আপনারা বুঝছেন ব্যাপারটা কি হলো। এই যে দেখো এম ইন্টু এ, এটা হচ্ছে এক্স অক্ষের ত্বরণ সাথে এক্স অক্ষের সরণ, তাহলে বল গুণ সরণ মানে এক্স অক্ষের কাজ এইটুকু। এবার আপনি দেখেন এটা দ্বারা এটাকে গুণ করেন, এটা হচ্ছে ওয়াই অক্ষের ত্বরণ ও বল মানে এম ইন্টু বল, তাহলে এই যে এই এম আর এটা হচ্ছে ত্বরণ, তাহলে কি হলো এই যে এম ইন্টু এ তাহলে হলো বল, সাথে হচ্ছে ওয়াই অক্ষের সরণ, তাহলে হচ্ছে গুণ হয়ে কি হলো কাজ। আমরা জানি এফএস হচ্ছে কৃত কাজ। একইভাবে আমি যদি জেড অক্ষেরটা নেই তাহলে এখানে হবে ডি বাই ডিটি অফ ডি জেড বাই ডিটি। দেখো এটা হচ্ছে এই যে এটা তো এগুলা ভাই এগুলো আপনারা বুঝেন, আমি আপনাদেরকে জাস্ট এটা সম্পর্কে বলি। এই যে এটা মানে কি, এখানে প্লাস আছে, হ্যাঁ এটা মানে আপনারা জানেন ডি বাই ডিটি তার উপর স্কোয়ার ডিটির উপর স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই, তো এটা মানে তো ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, রাইট। ওই যে ওয়াইকে এক্স এর সাপেক্ষে টি এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। আপনারা এইটুকু ব্যাপার তো আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, আমি আপনাদেরকে আর কি বোঝাবো, আপনারা এগুলো পারেন। হ্যাঁ ওকে, তো চলে আসেন আমরা পরের এই যে এখানে তার সাথে কি গুণ হবে, তার সাথে গুণ হবে জেড অক্ষের সরণ ডেল জেড। এখন দেখেন আমরা এই যে ডেল এক্স বাই ডেল থিটা থাকলে একটু ভালো দেখি আমাদের উপরে এটার ভ্যালু আছে, সো আমরা এটার জন্য ডেল থিটা দিয়ে দেবো, নিচে ডেল থিটা দিয়ে দেবো। তাহলে ডেল থিটা যে এখানে দিচ্ছি এটা কি বেশি দিচ্ছি না, এটা গুণ করে দিতে হবে উপরে, তো উপরে গুণ এখানেও তো আমি ডেল থিটাটা দিয়ে দিলাম, তাহলে দেখেন ডেল থিটা এখানেও দিলাম, তাহলে এখানে ডেল থিটা গুণ করছি, তাহলে উপরেও কি ডেল থিটা আবার গুণ করে দিব, তাহলে এখানে আমার দেখেন ডেল থিটা সাথে আমি ডেল থিটাটা গুণ করে দিলাম। সো এবার একটু খেয়াল করেন ভাইজানরা, আপনাদের কি এই জায়গাটাতে আসলে বোঝানোর জায়গা আসলে আছে অনেক কিছু, অনেকে এই জায়গাগুলো ক্লিয়ার করে না, আমি আপনাদেরকে আশা করছি ক্লিয়ার করতে পারতেছি। দেখেন একটু এই জায়গাটা, এখানে হচ্ছে মেইন খেলাটা, আপনারা এই লাইন থেকে পরের লাইনটা বুঝেন না, আমি শিওর আপনাদের সমস্যা সবার এই লাইনে, তো এই লাইন থেকে পরের লাইনটা কীভাবে আসছে সেটা বোঝার জন্য এখন আপনারা আমার সাথে থাকুন, একটু মনোযোগ দিন আমি কি করতেছি। দেখেন আমি এখান থেকে ডি বাই ডিটি যে এই জিনিসটা লেখার কারণ কি, এটা লেখার কারণই হচ্ছে আমি আপনাদের এখান থেকে অনেকে এখানে মুখস্থ বলে দেয় যে ভাই এটা হচ্ছে ডিএলএমবার্টের নীতি, এটা না ভাই, আমরা কাজের সূত্র জানি, কাজ মানে কি, কাজ মানে হচ্ছে এফ এস, তো এফ মানে কি এম এ, তাহলে এম এর সাথে তার সরণটা গুণ করলে কৃত কাজ, তাহলে এই যে দেখো এই যে এই এম এটা হচ্ছে কি এ, তাহলে এম এ তার সাথে তার সরণ গুণ করলাম, তাহলে কি হলো এম এ ইন্টু এক্স, এটা হচ্ছে এক্স অক্ষের কৃত কাজ, তো নিচে ডেল্টা ডিটিটা দিয়ে এই যে নিচে আবার ডেল্টা গুণ করে দিয়েছি। সো একইভাবে ওয়াই অক্ষেরটা একইভাবে জেড অক্ষেরটা, আর এইভাবে লিখে সুবিধা কি, দেখো আমি এখন ডি বাই ডিটিটা কমন নিয়ে ফেলবো, কমন নিলে একটা ভেজাল লাগবে, এই ভেজালটা দূর করতে গেলে আমার লাইনটা বড় হয়ে যাবে, তাহলে আমি এখন কমন নিব কাকে, ডি বাই ডিটিকে, তাহলে ডি বাই ডিটিটা আমি কমন নিলাম। ওকে, এখন একটু খেয়াল করো ডি বাই ডিটি যখন আমি কমন নিলাম, আচ্ছা এখানে আমরা একটু আগের লাইনটাকে একটু সাজিয়ে লিখি, আগের লাইনটাকে একটু সাজিয়ে লিখি বলতে আমার এই যে এইটাকে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব আর এটাকে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, একইভাবে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিব আর এটাকে আমরা একটা ব্র্যাকেট দিব, দেন এখানে আমরা থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, তাহলে আমাদের জন্য ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা ডি বাই ডিটি কমন নিলাম, প্রত্যেকটা মধ্যে ডি বাই ডিটি আসছে কমন নিলাম। এখন ডি বাই ডিটি কমন নেওয়া মানে কি, দেখেন ডি বাই ডিটি কমন নেওয়া মানে ডি বাই ডিটির সামনে যা আছে পুরোটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এখন আমি এখানে লিখলাম এম, আপনারা হয়তো দেখতেছেন না লাল লেখাটা, আমি এখানে কালার চেঞ্জ করে নিলাম। সো এই যে দেখেন এবার ডি বাই ডিটি যখন বাইরে নিয়ে আসছি ঘটনা কিন্তু আমি ঘটাই ফেলছি, তো এই ঘটনা ঘটানোর জন্য যেটা বাড়তি আসছে সেটা আমরা আবার বাদ দিতে হবে, তো কি আসছে আমরা সেটা পরে দেখতেছি, আগে এটা একটু লিখে ফেলি। তাহলে এখানে দেখেন ডি বাই ডিটি কমন নেওয়ার পরে এখানে থাকতেছে ডেল এক্স বাই ডিএক্স বাই ডিটি, আর এদিকে থাকতেছে ডেল এক্স বাই ডেল থিটা প্লাস ডি ওয়াই বাই ডিটি ডেল ওয়াই বাই ডেল থিটা, এখানে থাকতেছে ডি জেড বাই ডিটি আর এখানে থাকতেছে ডেল জেড বাই ডেল থিটা আর এদিকে থাকতেছে আমার ডি থিটা। আশা করছি এই ব্যাপারটা আপনারা সবাই ক্লিয়ার। এখন এবার আসেন ঘটনাটা আমরা কি ঘটাইলাম, আমরা ব্যাপক ঘটনা ঘটায় ফেলছি। এবার একটু খেয়াল করেন এই যে এই ডি বাই ডিটি এটাকেও তো অন্তরীকরণ করবে, এটাকে যখন ডি বাই ডিটি অন্তরীকরণ করবে, দেখেন আমরা একটু এখানে একটু ভালো করে খেয়াল করি, এই জিনিসটা কিন্তু এক্স ডট, এটা কি এক্স ডট, এটা কিন্তু ওয়াই ডট, এটা কিন্তু জেড ডট, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমার জিনিসটা ক্লিয়ার, জিনিসটা আমাদের ক্লিয়ার, আমরা জাস্ট এখানে লিখবো যা বলছি তাই লিখবো, তাহলে এটা এক্স ডট, এটা ওয়াই ডট, এটা হচ্ছে জেড ডট, আপনারা এইটুকু ব্যাপার ক্লিয়ার। এখন আমরা যখন এই জায়গাটাতে যখন আমরা এটা দিয়ে এইটাকে অন্তরীকরণ করি, এটা দিয়ে যখন এটাকে অন্তরীকরণ করি, আমি শুধু এটার জন্য কি হচ্ছে দেখতেছি, বাকিটা আমি আপনাদেরকে দেখাই দিব। বাকিটা আমার এখানে ছিল কি, আমার এখানে ছিল, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এই জিনিসটা ছিল রাইট,
তো আমি এখানে একটা মেসেজ দিয়ে দিই, আপনারা যারা এরকম করে ক্লাসগুলো করতে চান, এই ক্লাসগুলো করতে চাই, এরকম করে 40,000 ক্লাস করতে চান, 40,000 ফ্রি বুকিং একটা ব্যাচ আমরা ওপেন করেছি, অলরেডি 160 ক্লাস হয়ে গেছে। সেখানে আমরা 200 জনের অফার দিয়েছি, কোর্স ফি হচ্ছে 2000 টাকা, 1000 টাকা ছাড়ে, অর্থাৎ 3000 টাকা কোর্স ছিল, 1000 টাকা ছাড়ে এখন 2000 টাকা করতে নিচ্ছি। জাস্ট কোনো টাকা দিতে হবে না, আপনি জাস্ট এনশিওর করবেন যে আমি 40,000 ফ্রি বুকিং ক্লাসে জয়েন হতে চাই। তো এই ভিডিও রেফারেন্স দিয়ে যারা আসবেন তাদের মধ্যে আমরা 50 জনকে চয়েস করব, এই 50 জন মানুষকে আমরা এই ভিডিও রেফারেন্সে আমরা 40,000 ফ্রি বুকিং এই অফারটা দিব, 50 জনকে এই ভিডিও রেফারেন্সে। সো তাড়াতাড়ি জয়েন করে আপনি আমার একটা সিট দখল করে নিন, আর এটা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা ফ্রি বুকিং নিচ্ছি, কোনো রকম টাকা ছাড়া, কিছু ছাড়া, জাস্ট আপনার মৌখিক যে সম্মতি ভাবে আপনারা করতে চাই, এরকম যোগাযোগ করে আমরা আপনাদেরকে ব্যাচে জয়েন করে দেব, কোনো রকম টাকা পয়সা নিব না, জাস্ট আপনারা জয়েন হয়ে থাকবেন। পরবর্তীতে আমরা যখন ভর্তি হব তখন আপনারা এই অফারটা আপনারা হচ্ছে লুফে নেবেন। তো এটা হচ্ছে আমরা 200 জনের জন্য দিয়েছি, এই ভিডিও থেকে আসলে আপনারা 50 জনের জন্য আমরা অফারটা রেখেছি। সো যোগাযোগ করুন, দ্রুত যোগাযোগ করুন, তারপরে আপনারা ক্লাসে করতে থাকুন। ওকে, অর্থাৎ এটা হচ্ছে x ডাবল ড্যাশ, রাইট? এটা হচ্ছে x ডাবল ড্যাশ, যেহেতু x এর সাথে t এর সাথে এটাকে দুইবার অন্তরীকরণ, সো এটা x ডাবল ড্যাশ বা ডাবল ডট। সো এটা ছিল, আর ছিল হচ্ছে ডেল x বাই ডেল টি, আর ছিল কি ডেল x বাই ডেল টিটা, এটা ছিল, আর সাথে ছিল সামেশন অফ m, প্রথম পদটা এটা ছিল। তো আমরা এখন যেটা করলাম, এটা থেকে ডি বাই ডিটি কমন নিলাম, তাহলে ডি বাই ডিটি কমন নিলাম, সামেশন অফ m যেহেতু আছে এটা এখানে থাকলো। সো এবার সামনে কি আসলো, সামনে কিন্তু এবার চলে আসছে ডেল dx বাই ডিটি, আর এদিকে হচ্ছে ডেল x বাই ডেল থিটা, রাইট? এটা চলে আসলো। এটাকে আমরা এক্সপ্লেন করতেছি, কি বেশি লিখছি, যেটা বেশি লিখছি ওটা বাদ দিয়ে দিব। আগের লাইন থেকে এই লাইন তো আসছে, তাই না? তো আগের লাইন থেকে এই লাইনে যেটা বেশি লিখছি এটা বাদ দিয়ে দেবো, বা যেটা কম লিখছি বাড়তি যোগ করে দেবো। তো এখন বেশি লিখছি, দেখো তাহলে এটাকে অন্তরীকরণ করলে এখন কি আসে, ইউ রেখে বি ডেরিভেটিভ, এটা হচ্ছে, এটা কিন্তু দেখো এটা মানে হচ্ছে সামেশন অফ m টি বাই ডিটি অফ, এটা কিন্তু এক্স ডট, রাইট? এটা এক্স ডট, তাহলে এক্স ডট ডেল এক্স বাই ডেল থিটা। আশা করছি এটা বুঝছো। তাহলে ইউ বি, তো এখন যেটা হবে সামেশন অফ m থাকলো, তো এখানে বাড়তি কি লিখছি দেখো, এটার দিকে যখন অন্তরীকরণ করবো, এক্স ডটকে অন্তরীকরণ করলে এক্স ডাবল ডট, রাইট? এটা থেকে গেল, তাহলে ডেল এক্স বাই ডেল থিটা থেকে গেল, আবার প্লাস, এবার এই যে এক্স ডট থেকে গেল, আবার এটাকে কি অন্তরীকরণ করতে হবে না, ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা, এটা বাড়তি, এটা করছি। দেখো আমার ছিল কটুক, আমার ছিল হচ্ছে এই যে এইটার সাথে ডেল এম ছিল, সামেশন অফ এম ছিল, রাইট? এই যে আমার দেখো এটা ছিল না সামেশন অফ এম ইন্টু এক্স ডাবল ডট, এই যে এক্স ডাবল ডট ডেল এক্স বাই ডেল থিটা, তাহলে আমার সামেশন অফ আর এটা বেশি ছিল, তাহলে আমি বেশি লিখছি কত, আমি এই প্রথম টার্মের জন্য, এই যে এইটার জন্য আমি বেশি লিখছি কত, এটার জন্য আমি বেশি লিখছি সামেশন অফ এম এক্স ডট ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা, এটা বেশি লিখছি, রাইট? আপনারা কি সবাই এটা বুঝছেন কীভাবে? এই যে এই প্রথম টার্ম থেকে আমি ডিভাই ডিটি কমন নেওয়াতে, প্রথম টার্ম থেকে ডিভাই ডিটি কমন নেওয়াতে এটা যখন লিখছি তখন আমার বাড়তি এই অংশটুকু চলে আসছে। এই যে দেখো, এই যে এই প্রথম টার্ম থেকে আমি ডিভাই ডিটি কমন নেওয়াতে সে কিন্তু প্রথমে ডিএক্স বাই ডিটির জন্য অন্তরক ছিল ডিভাই ডিটি, এখন যেহেতু কমন নিয়ে ফেলছি পুরোটাকে পাচ্ছে, তাকে অন্তরীকরণ করলে হয় হচ্ছে এই পুরোটা, কিন্তু আমাদের লাইনে ছিল কি, আমাদের লাইনে ছিল হচ্ছে এইটুকুর সাথে সামেশন অফ এম। তো এখন এইটুকু আর সামেশন অফ এম ছিল, আর বাড়তি যেহেতু এটা এই যে ডি বাই ডিটি কমন নেওয়ার কারণে বাড়তি যেহেতু এই যে সামেশন এম আর এটা চলে আসছে, তাহলে এটা কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা মাইনাস করে দেবো, মাইনাস কাকে করবো, মাইনাস করবো হচ্ছে সামেশন অফ এম আর হচ্ছে এই যে এইটা, মানে এই জিনিসটা আমার বেশি আসছে আর কি, এই যে এই জিনিসটা, আমি এই জিনিসটাকে এখন বাদ করে দেবো, এই জিনিসটা যেহেতু বেশি আসছে, আমি এটা বাদ করে দেবো। তো সামেশন এম এটা প্রথম টার্মের জন্য আসছে, দ্বিতীয় টার্মের জন্য আসবে সেম, শুধু এক্সের জায়গায় ওয়াই হবে। তো আমরা এখানে বসিয়ে দিই যে ব্র্যাকেট সামেশন এম রেখে দিলাম, তারপরে আমার এক্সের জন্য বাড়তে আসছে হচ্ছে এক্সের জন্য বাড়তে আসছে কত, এক্স ডট ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা, আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, তা কীভাবে ওয়াইয়ের জন্য বেশি লিখছি না, ওয়াইয়ের জন্য মানে দ্বিতীয় টার্মের জন্য বেশি লিখছি, তো দ্বিতীয় টার্মের জন্য যা বেশি লিখছি তা বাদ করে দিই। তো বাদ করে দিতে গেলে আমরা কী বাদ করবো, আমরা লিখবো হচ্ছে প্লাস ওয়াই ডট ডি বাই ডিটি অফ ডেল ওয়াই বাই ডেল থিটা, তারপর হচ্ছে আমার একইভাবে জেডের জন্য বাড়তি লিখছি, তাহলে হচ্ছে জেড ডট ডি বাই ডিটি অফ ডেল জেড বাই ডেল থিটা, তার সাথে কি আসবে, তার সাথে আসবে হচ্ছে আমার ডেল থিটাটা বাইরে আবার আসবে, এটা ক্লোজ, ডেল থিটাটা বাইরে আসবে, তাহলে ডেল থিটাটা বাইরে আসবে, আমি এটা একটু এদিকে টেনে ডেল থিটা বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে ছিল ডেল থিটা, আমার ব্র্যাকেট ক্লোজ। তো আশা করছি আপনারা সবাই এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছেন। এটা না বুঝলে আপনাদের আর সামনে বোঝার কোনো দরকার নেই, এখানে আপনাদের আটকা যাবেন। সো এবার আসেন, আমরা পূর্বে লিখে রাখছি, আপনারা যদি পুরো থিওরিটা দেখে আসেন তাহলে কোনো এক জায়গায় আপনারা লিখছেন যে ডেল এক্স বাই ডেল থিটা ইকুয়ালস টু যে ডেল এক্স ডট বাই ডেল থিটা ডট, এটা লিখছিলেন একবার উপরে কোনো এক জায়গায় আমরা এটা বের করে আনছি, আপনারা নিশ্চয়ই দেখে আসছেন, ঠিক আছে? যেহেতু উপরে লিখছি, আমি উপর থেকে টেনে দেখালাম না, আমি উপরে লিখছি, এটা 100% শিওর, আপনারা একটু দেখবেন।
তো এটা লিখছিলাম এবং এখন এখানে আমরা রিপ্লেস করব। আমরা এখানে রিপ্লেস করে দেই, রিপ্লেস করে দিতে পারি কি সামেশন অফ ডি বাই ডিটি এদিকে আছে, ডি বাই ডিটি এরপরে ব্র্যাকেট সামেশন অফ এম, আর এখানে আমরা লিখব এই যে ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে এক্স ডট, রাইট? আর ডেল এক্স বাই ডেল থিটা মানে হচ্ছে ডেল এক্স ডট বাই ডেল থিটা ডট। এটা আপনারা জানেন, এটা হচ্ছে আমরা দেখেছি যে যেহেতু যে ডেল এক্স বাই ডেল থিটা ইকুয়ালস টু ডেল এক্স ডট বাই ডেল থিটা ডট, আর ডেল ওয়াই বাই ডেল থিটা ইকুয়ালস টু শিখছিলেন ডেল ওয়াই ডট বাই ডেল থিটা ডট, মনে আছে? আগে আমরা শিখছি এগুলো। এবং ডেল জেড বাই ডেল থিটা ইকুয়ালস টু শিখছি ডেল জেড ডট বাই ডেল থিটা ডট। আপনারা এগুলো শিখে আসছেন যেহেতু এটা, হ্যাঁ। তো আমরা এখানে রিপ্লেস করে দিই। তো রিপ্লেস করে দিলে কি হয়? রিপ্লেস করলে আমরা এখান থেকে পাই যে এই অংশটা এটা, আর এটা হচ্ছে প্লাস ওয়াই ডট, আর এদিকে হচ্ছে আপনার ডেল ওয়াই ডট বাই ডেল থিটা ডট প্লাস জেড ডট ডেল জেড ডট বাই ডেল কি থিটা ডট। আশা করছি বুঝছেন এই অংশটুকু। এর সাথে আছে কি? এর সাথে আছে আমার ডেল থিটা। ওকে, সো এবার এই পাশে কি আছে? মাইনাস সামেশন অফ এম। তো এখান থেকেও আমরা কিছু জিনিস এখানে জানতাম যে এই যে এই ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা, এটা মানে কি ছিল? ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা, ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা ইকুয়ালস টু কি ছিল একটু দেখেন। ডি বাই এই যে ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা এটা সমান কি ছিল? এখান দিয়ে একটু দেখে আসেন। সো আমরা যা লিখেছি তাই ব্যবহার করতেছি। দেখো এই যে ডি বাই ডিটি অফ ডেল ওয়াই বাই ডেল থিটা, একইভাবে এই যে ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা ইকুয়ালস টু ডেল এক্স এর উপরে ডট, নিচে হচ্ছে ডেল থিটা। শুধু এইটুকু মাথায় রাখেন, ডেল এক্স এর উপরে ডট বা হচ্ছে কি ডেল থিটা, এটা ছিল। তাহলে এই যে এখানে দেখেন আমার ডি বাই ডিটি অফ এই যে ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা ইকুয়ালস টু কী হবে? ইকুয়ালস টু হবে আমার এখানে ব্র্যাকেট যদি দেই, এটা হচ্ছে এক্স ডটটা থাকলো আর এটা হচ্ছে ডেল এক্স ডট বাই শুধুমাত্র ডেল থিটা, এখানে কিন্তু ডট ছিল না, এটা আমরা একটু আগে দেখে আসলাম উপরে। তাহলে এখন এইদিকে হচ্ছে প্লাস ওয়াই ডট ডেল, এই পুরাটা মানে হচ্ছে ডেল ওয়াইয়ের উপরে ডট বাই ডেল থিটা, একইভাবে প্লাস জেড ডট ডেল জেডের উপরে ডট বাই ডেল থিটা, সাথে একটা ডেল থিটা গুণ ছিল আর একটা থার্ড ব্র্যাকেটে কমপ্লিট ছিল। ওকে, আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করি। ওকে, তো আশা করছি এই ব্যাপারটা বুঝছেন। এদিকে আরও লিখে দেবেন এবং ডি বাই ডিটি অফ ডেল এক্স বাই ডেল থিটা ইকুয়ালস টু ডেল এক্স ডট বাই ডেল থিটা, এগুলো আমরা লিখছি এবং ওয়াইটাও সেমভাবে লিখে দিবেন। হ্যাঁ, এগুলো একটু লিখে দিবেন যেহেতু এটা। সো এবার আসেন এই জায়গাটাতে এসে আমাদের একটু খেয়াল করতে হবে। এটা কি ছিল? এটা আমার ছিল হচ্ছে এটা আমরা যে টিকে যে অন্তরীকরণ করছি থিটার সাপেক্ষে, থিটা ডটের সাপেক্ষে, দেখেন টিকে যখন আমরা থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ করি তখন সেটা দিছিল। টিকে যখন আমরা থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ করছি তখন এটা দিছিল। উপরে লেখা আছে, উপরে এই যে টিকে যখন আমরা থিটা ডটের সাপেক্ষে এবং থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তখন এই দুটো পার্ট আসছে। এই যে দেখেন টিকে যখন আমরা থিটা ডট এবং থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তখন আমাদের এই পার্টগুলো আসছে। এই যে আমরা যখন টিকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করছি এই যে তখন এটা পাইছি। দেখো এই যে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পাইছি আর থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পাইছি। তাহলে আমাদের এই যে এখানে এইবার 5 নং থেকে আমরা এই দুইটা জিনিস এখানে ইউজ করে দিতে পারি। এটা হচ্ছে থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ টিকে, আর এটা হচ্ছে আমার থিটার সাপেক্ষে অন্তরীকরণ টিকে। সো আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে এটা সমান আমরা লিখতে পারবো কি? এখন এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে ডি বাই ডিটি, এই পুরোটা কিন্তু টিকে থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ ছিল, ডি বাই ডিটি, আর এটা ছিল হচ্ছে আমার কি থিটা ডটের সাপেক্ষে টিকে অন্তরীকরণ এটা। তাহলে এখানে হবে যে ডেল টি বাই ডেল থিটা ডট, আর ওইদিকে আমার আছে ডি থিটা ডেল থিটা সরি, আর এইদিকে মাইনাস হচ্ছে এইটা ছিল হচ্ছে থিটার সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এটা ছিল হচ্ছে ডেল টি বাই ডেল কি থিটা এবং এখানে আরেকটা ডেল থিটা। কারণ দুজন থেকে ডেল থিটা কমন নাই, এখানে আমরা 5 নং দ্বারা বলে দিব। হ্যাঁ, 5 নং দ্বারা, 5 নং বলতে ওই যে টিকে যেখানে অন্তরীকরণ করছি ওখানে দুইটা পার্টকে আমরা 5 নং বলছি। হ্যাঁ, তো 5 নং দ্বারাই মানগুলো পেয়েছি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা ডেল থিটাটা কমন নেই, তাহলে হচ্ছে ডি বাই ডিটি অফ ডেল টি বাই ডেল থিটা মাইনাস ডেল টি বাই সরি এখানে ডেল থিটা নট থিটা ডট, আর এদিকে হচ্ছে ডেল থিটা, এটার সাথে ব্র্যাকেট আসবে। ব্র্যাকেট দেবো কাকে? তো আমরা এখানে একটু ব্র্যাকেটগুলো ইউজ করি। ব্র্যাকেট 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 ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটটা একটু লেগে গেছে, একটু
ব্র্যাকেট এখানে একটা দিবেন আর এটা দিয়ে এটাকে ক্লোজ করবেন। সো এখানে হচ্ছে আমার ডেল থিটাটা ছিল। এটা হচ্ছে আমাদের টোটাল রেজাল্ট। এখন এখানে দেখেন, এখানে টিকে আমরা অন্তরীকরণ করে আনছি না, টিকে। সো এবার আমরা এখানে কৃতকাজ, ওপাশে ছিল কি কৃতকাজ, কৃতকাজ। তো এখন আমরা টি এবার যদি কাজ বের করতে চাই, তাহলে এটা আশা করছি আপনারা বুঝে গেছেন। ওকে, তো এখন আমরা মূলত কি করব, আমরা হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ দিয়ে মূলত কৃতকাজের রাশিমালা বের করব, মানে হচ্ছে কৃতকাজ, তাই তো। তো এই যে এটাকে আমরা দেব হচ্ছে 6 নং, আমাদের এটা হচ্ছে 6, তার আগে 5 ছিল। এখন পুনরায় যদি কাজের ফাংশন W হয়, তখন থিটা এর পরিবর্তনের জন্য কাল্পনিক কার্যকর পরিবর্তনের জন্য বাহ্যিক বল এর জন্য কৃতকাজ বা অনুমান করা যে কাজ বা কাল্পনিক কাজ সমান হচ্ছে সামেশন অফ এম। যে কাজ সমান আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এফএস। তো এখানে আমরা এই যে এক্স ওয়াই জেড দিয়ে ডিনোট করব। তো সেখানে ওয়াই জেডের জায়গায় আমরা জাস্ট ডব্লিউ বসিয়ে দেব। পরবর্তীতে কৃতকাজ যেটা, সেটা হচ্ছে সামেশন অফ এম। তো 3টা অক্ষ বরাবর যেহেতু আমরা এখানে কাজের জন্য লিখবো হচ্ছে কি, আমরা লিখবো হচ্ছে এক্স ডেল এক্স বাই ডেল থিটা প্লাস ওয়াই ডেল ওয়াই বাই ডেল থিটা প্লাস জেড ডেল জেড বাই ডেল থিটা। আর এটার বাহিরে কি আছে, এটার বাইরে আছে আমার ডেল থিটা। ঠিক আছে, এটা আমরা উপরেরটা থেকে লিখছি। কোনটা থেকে? উপরেরটা থেকে লিখছি। সো উপরেরটা থেকে যখন এটা লিখি, দেখো এখানে মূলত কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে বল গুণ সরণ, বল গুণ সরণ। এখন দেখো এই যে এই এম, এ হলো এম, এটা হলো ভর, তার সাথে এ হলো সরণ, তাহলে এম এ লাগবে। তাহলে এক্সটাকে আমরা কি বললাম? এ বললাম, এ। এখন এক্স এ, তাহলে এই যে দেখো এম এ, এটা হলো বল আর হলো কি সরণ, তাহলে কৃতকাজ। আর ডেল্টাটা গুণ করছে, এই জন্য এখানে গুণ করে দিলাম আবার। সো এখন এখানে আমরা এটা পাইলাম হচ্ছে কি, এটা হলো একটা জেনারেল ফরম্যাট, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। তো এখন এক্স এর জায়গায় যদি আমি এবার পরিবর্তনটা কাজের দিয়ে দিই, এক্সের জায়গায় যদি কাজের পরিবর্তনটা দিয়ে দিই, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, আর কিছুই না। তাহলে এক্সের জায়গায় আমরা কাজের পরিবর্তনটা বসিয়ে দেব। অর্থাৎ এখন এক্সটা যদি কাজের ফাংশন হয়, অর্থাৎ ত্বরণটা আমার যদি কাজের কারণে হয়, তাহলে আমার এখানে এক্সটা হবে কি কাজের ফাংশন। তাহলে আমার এখানে হবে এক্সটা যদি কাজের ফাংশন হয়, এই যে আমরা বলছি তো যে পুনরায় যদি কাজের ফাংশন ডব্লিউ হয়, তাহলে কাজের ফাংশন বলতে আমরা একটু আগে কাজের ফাংশনটা প্রথম যেটা ধরছি সেটা ছিল ত্বরণ, কাজের ফাংশন ছিল ত্বরণ ছিল কাজের ফাংশন আগেরটাতে। আমার শক্তিটা পরিবর্তন হচ্ছে মূলত কাজের জন্য, তাহলে এই এক্সটাকে আমরা ত্বরণ দিয়ে ডিনোট করব না আর। বা এই যে এখানে ত্বরণ বসাইছিলাম, মনে আছে যে এম এ বসাইছিলাম। এখন এর কারণে যদি হয় কাজ, তাহলে আমরা হচ্ছে একটু আগে যেটা পেলাম। এখন এ যদি না হয়, যদি কাজের কারণে যদি কাজটা হয়, অর্থাৎ কাজের পরিবর্তনের কারণে যদি এটা হয়, তাহলে আমরা এখানে এক্সের জায়গায় কাকে বসাবো? কাজের পরিবর্তনটাকে বসাবো। আমি যদি এখানে যদি হচ্ছে ঘূর্ণনের কারণে যদি কাজটা হতো, ঘূর্ণনের কারণে যদি গতিশক্তিটা বাড়তো, তাহলে এখানে ঘূর্ণনের রাশিটাকে বসাইতাম। তো আমাদের কাজের কারণে যেটা হচ্ছে, অর্থাৎ কাজের যে পরিবর্তন, গতিশক্তির যে পরিবর্তন, সেটার কারণে কৃত কাজ, সেটা আমরা বের করতে যাচ্ছি। তো আমরা এখানে এক্সের জায়গায় কাকে বসাবো? এক্স ওয়াই জেডের জায়গায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের রেসপেক্টে কাজের পরিবর্তনটা বসায় দিব। তাহলে এখানে হচ্ছে কাজের জন্য যেহেতু, তাহলে এম, এখানে এক্স এর জায়গায় কাকে বসাবো? কাজকে বসাবো, কারণ আমরা এখানে এক্স এর জায়গায় ত্বরণকে বসাইতাম, তাহলেও কাজ পাইতাম। এখন কাজের মান পাইতাম। এখন আমরা এক্স এর জায়গায় কাজের পরিবর্তনটা বসাবো, তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে এখান থেকে আমরা পাবো হচ্ছে কাজের যে শক্তি উপপাদ্য, সেটা এখান থেকে পেয়ে যাবো। তাহলে এক্স এর জায়গায় কাজ বসাই দিলে ডেল ডব্লিউ বাই ডেল এক্স, আর এদিকে ডেল এক্স বাই ডেল
থিটা, তারপর প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো ডেল ডব্লিউ বা হচ্ছে ডেল ওয়াই, আর এদিকে হবে ডেল ওয়াই বাই ডেল থিটা প্লাস ডেল ডব্লিউ বাই ডেল জেড, আর এদিকে হচ্ছে ডেল জেড বাই ডেল থিটা, বাইরে আসছে আমার ডেল থিটা। ওকে, এখন দেখো এটা কাটে, এটা কাটে, এটা কাটে, তো দেখো ওই যে থিটা 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 সবার সাথে থিটাও কাটে, তাহলে আমার থাকতেছে কি আসলে, থাকতেছে আমার ডেল ডব্লিউ, এই যে দেখো ডেল ডব্লিউ বাই ডেল থিটা, তাহলে সামেশন অফ এম আমরা এখানে লিখতে পারি ডেল ডব্লিউ বাই ডেল থিটা প্লাস ডেল ডব্লিউ বাই ডেল থিটা প্লাস ডেল ডব্লিউ বাই ডেল থিটা, এদিকে থাকতেছে হচ্ছে ডেল থিটা। তো এখানে দেখো এখানে একটা 3 আসে, তাই না? আমরা 3টা লিখবো না এবং এই সামেশনটাও লিখবো না। এই জিনিসটাকে যদি আমরা করি, দেখো এখানে আমরা মূলত যে এইখান থেকে আসলাম, এই যে এইখান থেকে আসলাম, এই যে এই লাইন থেকে যদি বিবেচনা করি, এই লাইন থেকে যদি বিবেচনা করি, আমরা এখানে এই যে এই সবগুলো জিনিস বাদ চলে যায় না, এটার মতো করে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে শেষ লাইনে কিন্তু দেখো সামেশনের কিন্তু আর ভ্যালু থাকতেছে না, বা এখানে কোনো সামেশন থাকতেছে না, থাকতেছে এই যে সামেশন এম থাকতেছে না, তাহলে এখানে দেখো 3টা পদ থাকতেছে, শুধুমাত্র এটা আসতেছে না, তাহলে আমরা এখানে সামেশনটা চলে যাবে। আমরা এই যে এখানে হিসাব নিকাশ করলে পুরোটা হিসাব করলে পুরো প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা করে থাকি, তাহলে আমাদের এই সামেশন চলে যাবে এবং থাকবে আলটিমেটলি যেটা এই পুরোটার ভ্যালু থাকবে হচ্ছে, দেখো এখানে ডেল ডব্লিউ বা ডেল থিটা, ডেল ডব্লিউ বা ডেল থিটা, ডেল থিটা থাকতেছে, তো এখান থেকে সবগুলো তো সেম, তাহলে 3 হওয়ার কথা, তো এই যে সবগুলো চলে যাচ্ছে, আর এগুলো ক্ষুদ্র জিনিস, এই জন্য 3 দিয়ে গুণ করলে আমরা মনে করি এটা ক্ষুদ্র জিনিস, তাহলে এখানে ডেল ডব্লিউ বাই ডেল থিটা ইন্টু হচ্ছে ডেল থিটা এটা থাকলো। এখন দেখো এরকম একটা রাশিকে আমরা যখন কমপ্লিটলি কাজ করছি, ওই পাশে কি পেলাম, এই যে একটু আগে এটা হচ্ছে ধরো 7 নং, এটা হচ্ছে 7 নং, তাহলে 6 নংয়ে কি পেলাম, তাহলে 6 ও 7 থেকে পাই, 7 নং থেকে পাই কি পাই, 7 নংয়ে দেখো এই যে ডেল থিটাটার সাথে যেটা ছিল সেটাই তো আমার এখন কাজ আসতেছে, তাই না? এই যে কাজের পরিবর্তন ডব্লিউ বাই ডেল থিটা, এই যে ডেল ডব্লিউ বাই ডেল থিটা, তাহলে এখন এই যে ডেল ডব্লিউ বাই ডেল থিটা হচ্ছে কি ডেল থিটার সাথে যেটা, এই যে ডেল থিটার সাথে দেখো এই যে ডেল থিটার সাথে যে পুরাটা আছে, তাহলে এই পুরাটা কি এখন আমার কাজের পরিবর্তন বা কাজের মান দেখাচ্ছে, তাহলে আমরা এখন লিখতে পারি 6 ও 7 থেকে পাই, 6 ও 7 থেকে পাই কি পাই, যে 6 ও 7 থেকে পাই যে ওখানে 6 এর মধ্যে ডেল থিটা যেটা, 6 এর মধ্যে ডেল থিটার সহগ যেটা, এখানেও ডেল থিটার সহগ সেটাই হবে, তাহলে 6 ও 7 থেকে কি পাই, 6 ও 7 থেকে পাই যে এখানে ডেল থিটার সহগ হচ্ছে এইটা, আর এখানে ডেল থিটার সহগ হচ্ছে এইটা, তাহলে আমরা এইটা সমান এটা লিখতে পারি, তাহলে 6 ও 7 থেকে পাই যে ডি বাই ডিটি ডেল টি বাই ডেল টি বলতে এখানে এটা গতিশক্তির অবশ্যই, ডেল টি গতিশক্তি বা হচ্ছে ডেল থিটা ডট এটার ব্র্যাকেট, তারপর হচ্ছে মাইনাস ডেল টি বাই ডেল থিটা ইকুয়ালস টু, এই যে এখানে দেখো ডেল থিটার সহগ হচ্ছে এইটা, এখানে ডেল থিটার সহগ হচ্ছে এইটা, তাহলে ডেল ডব্লিউ বাই হচ্ছে ডেল থিটা, আশা করছি বুঝছি। তো এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের সমীকরণ। তো ল্যাগ্রাঞ্জের সমীকরণ অনুরূপভাবে আমরা এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স অক্ষের অ্যাসপেক্টে পেয়েছি না, এটা এক্স অক্ষের অ্যাসপেক্টে পেয়েছি এবং এটা হচ্ছে থিটার সাপেক্ষে পেয়েছি, আমরা থিটা একটা চলক নিয়ে কাজ করছি, এক্স নিয়ে কাজ করছি, টি নিয়ে কাজ করছি, তো একইভাবে আমার তো ফাই সাই এসব নিয়েও কাজ করা যেত। তো অনুরূপভাবে আমরা এখন লিখে দিই, এটাকে 8 নং দাও, এটা হচ্ছে 8, তাহলে অনুরূপভাবে আমার প্যারামিটার কতগুলো ছিল, অনুরূপভাবে ডি বাই ডিটি এখানে আসতে হচ্ছে ডেল টি বাই ডেল, আমার এখানে থিটা ফাই সাই ছিল না, তাহলে এখানে ফাই দিলাম, ফাই ডট মাইনাস ডেল টি বাই ডেল ফাই ইকুয়ালস টু হচ্ছে ডেল ডব্লিউ বাই ডেল কি ফাই, আশা করছি বুঝছো। এটাকে দাও 9। একইভাবে আমি যদি ল্যামডার সাপেক্ষে দিতাম, ল্যামডাও ধরছি কিন্তু মাথায় রেখো, সাইও ধরছি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডি বাই ডিটি অফ ডেল টি বাই ডেল সাই ডট মাইনাস ডেল টি বাই ডেল সাই ইকুয়ালস টু হচ্ছে ডেল ডব্লিউ বাই ডেল সাই। এটা হচ্ছে সাইয়ের সাপেক্ষে কৃত কাজের পরিবর্তন। কাজশক্তি উপপাদ্যটা আমরা বারবার লিখতেছি, দেখো কাজশক্তি উপপাদ্যটা দেখো, যে এটা হলো আমার কি গতিশক্তির পরিবর্তন, আর এটা হচ্ছে কৃত কাজের পরিবর্তন, তাহলে গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ, সো এটাই তো কাজশক্তি উপপাদ্য।
তারপরে আমার এখানে আমি আরও লিখতে পারতাম, কিন্তু আর লিখবো না, আমরা ডট 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 দিয়ে দিব, ডট 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 দিয়ে দিব। এভাবে আমরা আরও অনেক ইকুয়েশন এখানে আছে। তো এই যে এই 8, 9, 10, 8, 9, 10 এগুলোই হচ্ছে আমার কি ল্যাগ্রাঞ্জের সমীকরণ। 8, 9, 10 এগুলোই হচ্ছে আমার কি ল্যাগ্রাঞ্জের সমীকরণ।